আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর প্রশ্ন ২৩। এখানে একটি ভ্যান চিত্র দেখতে পাচ্ছি, একটি আয়তাকার চিত্র। এর বাহিরে হচ্ছে ইউ আর ভিতরে হচ্ছে এ বি সি। ভিতরে ৩টি সেট এবং এ সেটের ভিতরে রয়েছে এই যেটা এ গোল, এটা হচ্ছে এ সেটের জন্য। এ সেটের উপাদানগুলো হচ্ছে 3 4 5 6। আবার বি সেটের গোল বৃত্তাকার হচ্ছে যেটা, এটা হচ্ছে বি সেটের জন্য 4 5 8 9 বি সেটের উপাদান। আবার সি সেটের উপাদান হচ্ছে এই যে গোল বৃত্তটা রয়েছে, বৃত্তটা এর ভিতরে যা রয়েছে তা সি সেটের উপাদান। যেমন 5 6 7 8 এই চারটা। 10 রয়েছে বাইরে। 10 এ বি সি কোনো সেটের ভিতরে পড়েনি, কিন্তু ইউ ইউ যেহেতু বাইরে লেখা রয়েছে ইউ, আর ভিতরে যত উপাদান রয়েছে 10 সহকারে যত উপাদান রয়েছে সবগুলো হচ্ছে ইউর উপাদান। তার মানে এ বি 3টা সেট, এই সেটগুলোও ইউ এর অধীনে রয়েছে। তার মানে একটা সেটের অধীনে যদি অন্যান্য সেট থাকে তাহলে সেই সেটকে সার্বিক সেট বলে। যেমন ইউ সেটের অধীনে এই সেটগুলো রয়েছে, ইউ সেটের ভিতরে এগুলো রয়েছে। ক নম্বরে বলেছে এর সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। সেট গঠন পদ্ধতিতে এই সেট কোনটি? এই যে গোলাকার যেটা রয়েছে বৃত্তাকার, এর ভিতরে যে উপাদানগুলো রয়েছে এগুলো হচ্ছে এ সেটের উপাদান। যেমন 3 4 5 6 এরা হচ্ছে এ সেটের উপাদানের ভিতরে রয়েছে। সমাধান সমাধান লিখে লিখবো ভ্যান চিত্র হতে এ সেটের উপাদান সমূহ। এই যে এই বৃত্ত, এই বৃত্তাকার চিত্রটি না, বৃত্তাকার এই যে গোলাকার, এর ভিতরে যে উপাদানগুলো রয়েছে 3 4 5 6 এটা হচ্ছে এ সেটের উপাদান। লিখবো এই 3 4 5 6 লিখলাম। তারপর এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। সুতরাং নির্ণয় সেট হবে a equal to x such that x, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আগে, x such that x স্বাভাবিক সংখ্যা। 3 4 5 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, লিখবো স্বাভাবিক সংখ্যা, এবং এগুলো হচ্ছে 2 থেকে বড় 7 থেকে ছোট। এই সংখ্যাগুলো 2 থেকে বড় 7 থেকে ছোট, তাই লিখে দিয়েছি 2 থেকে বড় 7 থেকে ছোট। এই যে এখানে x দিয়েছি, x হচ্ছে এখানে এই যে এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে, এই সংখ্যাগুলোকে x দ্বারা বোঝাচ্ছে। এখানে হচ্ছে এগুলো স্বাভাবিক, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় 7 থেকে ছোট। এক্সটা মাঝখানে রেখেছি এই জন্য যে 2 থেকে বড় x 7 থেকে ছোট x, আর x হচ্ছে এই যে সংখ্যাগুলো বোঝাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? নির্ণয় সেট a equal to x such that x স্বাভাবিক সংখ্যা এবং 2 is less than x is less than 7, এটাই হবে অ্যান্সার। খ নম্বরে বলেছে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। ভ্যান চিত্র হতে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিখে পাই এ বি সি এর মান এই যে এখান থেকে নিলাম, এই এ সেটের যে উপাদানগুলো নিলাম 3 4 5 6। এই যে বৃত্তাকার চিহ্নটি রয়েছে না, বৃত্তাকার চিত্রটি, এই বৃত্তাকার চিত্রের ভিতরে যে যে উপাদানগুলো রয়েছে সবগুলো এ এর জন্য, এ 3 4 5 6। আবার বি সেট, এই যেটা হচ্ছে বি সেট। এখন এই বৃত্তাকার চিত্র যেটা রয়েছে বৃত্তাকার বি এর জন্য 4 5 8 9। এই যে এই বৃত্তাকার চিত্রের মধ্যে রয়েছে 4 5 8 9, এটা নিতে হবে। আবার সি সেটের জন্য এই যে বৃত্তাকার চিত্রটি রয়েছে না, বৃত্তাকার মানে গোলাকার, এর ভিতরে উপাদানগুলো নিতে হবে 5 6 7 8। এই যে 5 6 7 8। তাহলে বন্ধুরা এই 5 এ সেটের মধ্যে রয়েছে, বি সেটের মধ্যে, সি সেটের মধ্যে, 4 এ আর বি এর মধ্যে রয়েছে, 6 এ আর সি এর মধ্যে রয়েছে, এইভাবে 8 বি আর সি এর মধ্যে রয়েছে। কিছু উপাদান 3টার মধ্যে রয়েছে, কিছু উপাদান 2টার মধ্যে রয়েছে, এইভাবে। তো যাই হোক, এ বি সি এখান থেকে নিলাম, এই ভ্যান চিত্র থেকে উপাদানগুলো নিলাম। এখন লিখবো এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি, প্রশ্ন বলেছে এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি নেব, নিলাম এ ইন্টারসেকশন সি। এবার এর মান হচ্ছে 3 4 5 6 নিলাম, 3 4 5 6 ইন্টারসেকশন দিলাম। সি এর মান হচ্ছে 5 6 7 8, সি এর মান হচ্ছে 5 6 7 8 দিলাম। তারপর এবার ইন্টারসেকশন মানে কমন গুলো যাবে, শুধু মিলগুলো যাবে। এখানে কি কি মিল রয়েছে? 5 6 এখানেও রয়েছে,
5 6 এখানে রয়েছে, শুধু কমন গুলো যাবে, অর্থাৎ তোর পাশে যেটা রয়েছে সেটা যাবে। 5 6 এখানেও, এখানেও 5 6 নিলাম, এটা অ্যান্সার। আবার এ ইউনিয়ন বি এর কথা বলেছে, এই যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। এ ইউনিয়ন বি লিখলাম, লেখার পর এর উপাদান বসালাম, বি এর উপাদান বসালাম, এখান থেকে এ বি এর উপাদান বসালাম, এখানে মাঝখানে ইউ। ইউ থাকলে কি হয়, যেটা কমন রয়েছে, যেটা মিল রয়েছে সেটাও আসে, আর যেটা কমন নেই মানে একা একা রয়েছে সেটাও আসবে। তাহলে দেখি এখানে থ্রি, থ্রি শুধু এখানে একটা রয়েছে, এখানে নেই, থ্রি আসবে। ফোর এখানে রয়েছে, ফোর এখানেও রয়েছে, মানে কমন রয়েছে, কমন থেকে একটা ফোর আসবে। ফাইভ এ পাশে রয়েছে, ফাইভ এই পাশে রয়েছে, মানে ফাইভ কমন রয়েছে, একটা ফাইভ আসবে। সিক্স এক পাশে রয়েছে, সিক্স এই পাশে নেই, তারপরও সিক্স আসবে। তারপর হচ্ছে এই পাশটা শেষ, এখন এই পাশে আসি। এইট, এইট এই পাশে একটাই রয়েছে, এই পাশে নেই, এইট আসবে। নাইন এই পাশে একটাই রয়েছে, এই পাশে নাই, তাও আসবে। তাহলে ইউনিয়ন থাকলে কি হয় বন্ধুরা, যেটা কমন থাকে সে কমন থেকে একটা নিতে হয়, আর যেগুলো কমন নেই সেগুলো সবগুলো নিতে হয়। তাহলে এ ইউনিয়ন বি সমান এটা, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। গ নম্বরে বলেছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ, ওটা প্রমাণ করে দেখাতে হবে। ভ্যান চিত্রতে লিখলাম, এই যে ভ্যান চিত্রটা রয়েছে না, এই যে এই ঘরের ভিতরে যতগুলো উপাদান রয়েছে, 3 4 5 6 7 8 9, তারপরে বাইরে 10, যতগুলো উপাদান রয়েছে সবগুলো ইউর উপাদান। ইউ হচ্ছে সার্বিক সেট, সবগুলো হচ্ছে ইউর উপাদান, কারণ ইউটা রয়েছে ঘরের বাইরে আর ঘরের ভিতরে যা আছে সব ইউর। তাহলে এই উপাদানগুলো হচ্ছে ইউর উপাদান। এখানে ইউ সমান সব উপাদানগুলো লিখলাম, ওই ভ্যান চিত্রের ভিতরে যে উপাদানগুলো ছিল সবগুলো নিয়েছি ইউ সমান। আর এ সমান হচ্ছে 3 4 5 6, বি সমান হচ্ছে 4 5 8 9। এটা কিন্তু আমরা ভ্যান চিত্র থেকে, ভ্যান চিত্রের বৃত্ত থেকে আমরা নিয়েছি, এর মানগুলো নিলাম, বি এর মানগুলো নিলাম। লিখবো খ হতে পাই, খ হতে পাই এ ইউনিয়ন বি সমান এত, এটা খ, খ এর মধ্যে পেয়েছি আমরা। এই যে এ ইউনিয়ন বি এটা সমান কি পেয়েছিলাম, এই যে এটা পেয়েছিলাম 3 4 5 6 8 9, এটা পেয়েছি এ ইউনিয়ন বি সমান। তাহলে এটা খ থেকে পাই। এখন বাম পক্ষ, এখন বাম পক্ষ লিখবো এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম। এই যে বাম পক্ষে এখানে আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা বাম পক্ষে রয়েছে, এটা লিখলাম। লেখার পর এখন এই যে প্রাইম, এই প্রাইমের বদলে ইউ মাইনাস দিতে হবে, প্রাইমের বদলে ইউ মাইনাস। আর এ ইউনিয়ন বি সমান কত পেয়েছি, ইউ মাইনাস দিতে হবে, এটা ইউ মাইনাস, হ্যাঁ, এই প্রাইমের বদলে ইউ মাইনাস, তারপরে এ ইউনিয়ন বি এখানে বসবে। এবার ইউ এর উপাদান, ইউ এর মান কত, এই যেখানে 3 4 5 6 7 8 9 10, সবগুলো হচ্ছে ইউ এর মান, ইউ এর মান দিলাম, তারপর মাইনাস এখানে দিলাম। আর এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান হচ্ছে এগুলো 3 4 5 6 8 9, সবগুলো হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান। এবার মাইনাস থাকলে কি হয়, যতগুলো রয়েছে উপাদান এখানে, এই এগুলো সব এই প্রথমটা থেকে বাদ যাবে, সবগুলো এই সবগুলো শেষের গুলো প্রথমটা থেকে বাদ যাবে। 3 4 5 6 8 9, এখান থেকে বাদ যাবে 3 4 5 6 8 9, তাহলে কি বাকি থাকে, 7 আর 10 বাকি থাকে। 7 আর 10, 7 আর 10 এখানে লিখে দিলাম, এটা বাকি থাকে। তাহলে বাম পক্ষে পেলাম 7 আর 10। এখন ডান, এখন কি করবো, এ প্রাইম লিখবো, এ প্রাইম, এই যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এখন আমরা এটা আলাদা আলাদা করে বের করব। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, এ প্রাইম মাইনাস ইউ মাইনাস এ। যদি বি, যদি এম প্রাইম থাকতো এম প্রাইম ইউ মাইনাস এম হতো, যদি ও প্রাইম থাকতো ইউ মাইনাস ও হতো, ঠিক এইভাবে। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস, আর এ বসবে। এবার ইউ এর উপাদান হচ্ছে যেগুলো 3 4 5 6 7 8 9 10, এগুলো ইউ এর উপাদান। বিয়োগ চিহ্ন দিয়ে এর উপাদান হচ্ছে যেগুলো 3 4 5 6, এর উপাদানগুলো হচ্ছে এগুলো। এবার বাদ থাকলে আমরা জানি, মানে বিয়োগ থাকলে কি করতে হয়, শেষের গুলো প্রথম গুলো থেকে বাদ দিতে হয়। এখানে 3 4 5 6 রয়েছে, 3 4 5 6 রয়েছে, বাদ যাবে, থাকবে কি 7 8 9 10, 7 8 9 10। আবার হচ্ছে বি প্রাইম, বি প্রাইম নিতে হবে, এখানে বলেছে বি প্রাইম, বি প্রাইমের মান হচ্ছে ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি। ইউ এর মান হচ্ছে যেগুলো 3 থেকে 10 পর্যন্ত, এগুলো ইউর মান। আর বি, বি হচ্ছে 4 5 8 9, বি এর মানগুলো হচ্ছে যেখানে 4 5 8 9, 4 5 8 9 বি এর মান দিয়ে দিলাম, বা বি এর উপাদানগুলো দিয়ে দিলাম। এবার বিয়োগ থাকলে কি হয়, পরের গুলো প্রথমটা থেকে বাদ যায়, মানে 4 5 8 9 এগুলো সব বাদ যাবে, প্রথমটা থেকে বাদ যাবে, থাকবে কি 3 6 7 10, 3 6 7 10। বিয়োগের সময় পরেরটার মধ্যে যেটা থাকে সবগুলো কাটা যাবে,
এবং এরকম প্রথমটার মধ্যে যা যা থাকে সবগুলো বাদ যাবে। বাদ দেওয়ার পরে কি থাকে 3 6 7 10, এটা হচ্ছে বি প্রাইম সমান, ওর ডান পক্ষে লিখবো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই যে ডান পক্ষে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম লেখার পর এখন লিখবো এ প্রাইমের বদল হচ্ছে এই মানগুলো পেয়েছি, লিখলাম ইন্টারসেকশন। আর বি প্রাইমের বদলে পেয়েছি এটা লিখে দিলাম বি প্রাইমের বদলে। এবার ইন্টারসেকশন থাকলে কমনটা যায়, কমনটা মানে মিলটা যায়। কি কি কমন রয়েছে এখানে? 7 এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, 10 এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, নিলাম। আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর কোনো মিল নেই, কোনোটার সাথে কোনোটা মিল নেই। তাহলে 7 আর 10 এটা হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।